বন্ধুরা, এখন প্রচন্ড গরম পড়েছে। আর এই গরমে অনেকেই ওজন কমানোর চেষ্টা করছেন। এই অত্যধিক গরমে গ্রীষ্মকালে ওজন কমাতে কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটি তুলে ধরবো আজকের ভিডিওতে। হেলদি ওয়েট লস ডিউরিং সামার সিজন। এই গরমে কিভাবে ওজন কমাবেন, গ্রীষ্মকালে ওজন কমানোর বিজ্ঞানটা কি সেটা ভালো করে জেনে নিতে হবে। তা না হলে অত্যধিক গরমে আপনি যদি খাওয়া কমিয়ে এক্সারসাইজ করে ওজন কমাতে চান, আপনার শরীরের খুব ক্ষতি হয়ে যাবে, অনেক অঘটন ঘটতে পারে। তাই গ্রীষ্মকালে সায়েন্টিফিক ওয়েতে ওজন কমাতে কি কি সাবধানতা অবলম্বন করবেন লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন। অনেক কিছু শিখতে পারবেন বিজ্ঞানসম্মত ভাবে। বাড়িতে থেকে বাড়ির খাবার খেয়ে খুব সহজেই ওজন কমাতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের ওয়েট লস ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করে জেনে নেবেন। আর আমার গাইডে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। আমি সঞ্জয় মাইতি, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 13 বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আপনিও চাইলে সায়েন্টিফিক ওয়েতে এই গরমকালে গ্রীষ্মের সময় আমার গাইডে ওজন কমাতে পারেন। বন্ধুরা, ওজন কমানো সম্বন্ধে আমাদের অনেকের পরিষ্কার ধারণা নেই। ওজন বেশি, ওবেসিটি একটা রোগ, এটাই অনেকে জানি না। আপনার যেমন বিভিন্ন রোগ হলে ডাক্তারবাবুর কাছে যান, ওজন বেশি, স্থূলতা, ওবেসিটি এই রোগে ভুগে থাকলে সায়েন্টিফিক ওয়েতে ওয়েট লস করতে চাইলে অবশ্যই আমাদের মতো এক্সপার্টের গাইড নেবেন। আপনি নিজের বুদ্ধিতে ওজন কমাতে গেলে শরীরের খুব ক্ষতি হয়ে যাবে। বিশেষ করে এই গরমকালে অনেক অঘটন হঠাৎ করে ঘটতে পারে। তাই খুব সাবধানে ওয়েট লস করতে হবে এই গ্রীষ্মের সময়। ওজন বেশি হয়ে গেলে আমরা সাধারণত কি করি, দেখতে খারাপ লাগছে, পছন্দের পোশাক পরতে পারছি না, তাই আমরা খাওয়া দাওয়া কমিয়ে দিই, এক্সারসাইজ হাঁটাহাঁটি শুরু করি। এই যে ডায়েটিং করছেন, খাওয়া কমিয়ে দিচ্ছেন এই গরমের সময়, এতে আপনার খুব ক্ষতি হবে। মাথা ঘুরবে, মাথার যন্ত্রণা হবে, হঠাৎ হয়তো পড়ে গিয়ে মূর্ছা যাবেন, হয়তো সে মূর্ছা কখনো ভাঙবে না। আর যারা এক্সারসাইজ করছেন এই গরমকালে খুব সাবধান, ডিহাইড্রেশন হচ্ছে, ঘাম ঝরছে, আপনার শরীরে যদি ফ্লুইড ইমব্যালেন্স হয়, যদি জলের অভাব হয়, আপনার কিন্তু এক্সারসাইজ করা যাবে না। এগুলো এক্সপার্ট জানেন, এক্সপার্টের গাইডে। তাই আপনাকে ওজন কমাতে হবে। আপনি নিজে খাওয়া কমিয়ে, ডায়েটিং করে, ফাস্টিং করে, এক্সারসাইজ করে ওজন কমানোর ভুল করবেন না। ওজন কমানোর ক্ষেত্রে 80-20 রুলস মানতে হবে। 20% এক্সারসাইজ, 80% নিউট্রিশন, পুষ্টিকর খাওয়ার। এই 80%-20% রুলে কি বলা হয়েছে, আপনি এক্সারসাইজ করবেন কিন্তু 20%, বেশি প্রয়োজন নেই। এই গরমের দিনে আপনি এক্সারসাইজ নাও করতে পারেন, কোনো ক্ষতি নেই, তাতেও ওজন কমবে যদি 80% খাবারের দিকটা ঠিকঠাক মেনটেন করেন। যদি আপনার মনে হয় এক্সারসাইজ করবেন, আপনি পাখা চালিয়ে এক্সারসাইজ করুন, যাতে আপনার শরীর এক্সারসাইজ করতে পারে। আপনি এক্সারসাইজ করতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন, এক্সারসাইজ করবেন না। আপনি জিমে গিয়ে শরীর চর্চা করবেন, এসি রুমের মধ্যে জিম করুন। অত্যধিক পরিশ্রম করতে গেলে আপনার রুমটা যেন ঠান্ডা থাকে। সাধারণভাবে যারা বাড়িতে এক্সারসাইজ করবেন, সকালবেলা, ভোরবেলা মর্নিং ওয়াক করুন, খুব সকাল সকাল। সন্ধ্যের পরে আপনি শরীর চর্চা করুন, যখন ওয়েদার ঠান্ডা রয়েছে। গরমে ঘাম ঝরছে, এইরকম টাইমে আপনি এক্সারসাইজ করতে গেলে আপনার ক্ষতি হতে পারে। ঘরের ভিতরে ইনডোর এক্সারসাইজ করুন, রাত্রে আপনি ভলি খেলুন, বিভিন্ন ভাবে ইনডোর গেমস এর মাধ্যমে শরীর চর্চা করতে পারেন। সন্ধ্যের পরে বাড়িতে যোগা অভ্যাস করুন। কখনোই তীব্র রোদে কিংবা বিকেলে অত্যধিক তাপের সময় এক্সারসাইজ করবেন না। এক্সারসাইজ করতে গিয়ে ক্লান্তি বোধ হচ্ছে, বুক ধড়ফড় করছে, এক্সারসাইজ করবেন না, তাতে ওজন কমাতে পারবেন। এক্সপার্টের গাইড নিন। এত গেল 20% শরীর চর্চা। 80% নিউট্রিশনের দিকটা কি হবে, খাওয়া দাওয়ার ডায়েট চার্ট কি হবে। গ্রীষ্মকালে সূর্যের প্রখর তাপে এমনিতেই আমাদের ডিহাইড্রেশন হয়, শরীরে জলের অভাব দেখা দেয়। তাই এমন খাওয়া দাওয়া করবেন যেখানে জলের ভাগ বেশি রয়েছে, ওয়াটার কন্টেন্ট বেশি রয়েছে, এই ধরনের খাবার আপনাকে খেতে হবে। গ্রীষ্মকালে জল বেশি করে খেতে হবে। ওজন কমাতে গেলে জলের যা প্রয়োজন তার থেকে আরো 1 লিটার বেশি জল খাবেন।
বিজ্ঞান বলছে 20 কিলোতে 1 লিটার জল লাগে, 80 কেজি 4 লিটার জল লাগে, কিন্তু গ্রীষ্মকালে আপনি 5 লিটার খান, তাহলে ওয়েট লস খুব ভালো হবে। আমরা অনেক সময় কি করি, ফ্রিজের জল খাই। ফ্রিজের ঠান্ডা জল গরমকালে খাবেন না, এতে আপনার ক্ষতি হবে, ওজন বেড়ে যাবে, মেটাবলিজম স্লো হবে। তাই যারা ওয়েট লস প্রসেসে থাকবেন, ফ্রিজের ঠান্ডা জল খাবেন না, কোল্ড ড্রিঙ্কস, সুগারি ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস এইগুলো খাবেন না, ঠান্ডা পানীয় পান করবেন না। এর পরিবর্তে আপনি ডাবের জল খান, দই লস্যি খান, টক দই খান। আমরা অনেক সময় নুন, লেবু, চিনি দিয়ে শরবত করে খাই, এটা খেতে পারেন। অনেকে ডিটক্স ওয়াটার খাই, আপনি ঘোলের শরবত খেতে পারেন, পুদিনা পাতার শরবত খেতে পারেন, কিন্তু লবণ এবং চিনি কম খাবেন, সেটা ওজন কমানোর পক্ষে খুব ভালো হবে। কিন্তু ডিটক্স ওয়াটার হিসেবে কখনোই চা কফি খাবেন না। অনেকে আমরা সকালে গ্রিন টি খাই, ওজন কমাতে গেলে চা খাবেন না। গ্রীষ্মকালে গরম পানীয় খাবেন না। 2 নম্বর হচ্ছে ক্র্যাশ ডায়েট। গরমের দিনে এমনিতেই আমাদের খিদা কমে যায়, এরপরে আপনি যদি খাওয়া কমিয়ে দেন তাহলে শরীরের আরো ক্ষতি, শরীর পুষ্টি পাবে না। তাই পুষ্টি, নিউট্রিশন, ভিটামিন, মিনারেল এই ধরনের খাবার আপনাকে খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিতে হবে। লিন মাসেল বিল্ড করার জন্য প্রাণীজ প্রোটিন হলে খুবই ভালো। মাছ, মাংস, ডিম খাবেন, ডাল, কড়াই জাতীয় জিনিস এগুলো খাবেন। দুটো খাবারের মাঝখানে হেলদি স্ন্যাক্স, লো ক্যালোরি, হাই নিউট্রিশন এই ধরনের খাবার খাবেন। শশা খেতে পারেন রসালো, তরমুজ খেতে পারেন রসালো। সিজনের ফল, সিজনের সবজি খান। দুটো খাবারের মাঝখানে হেলদি স্ন্যাক্স, পুষ্টিকর জল খাবার হিসাবে আপনি লিচু খেতে পারেন, তালশাঁস খেতে পারেন। গ্রীষ্মকালে সিজনের ফল, জামরুল খেতে পারেন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেমন খাবেন না, বেশি তৈলাক্ত খাবার খাবেন না, রিচ খাবার খাবেন না। তার সঙ্গে আপনাকে যেটা খেতে হবে, ফাইবার যুক্ত খাবার। যেসব খাবারের মধ্যে ফাইবার রয়েছে এইগুলো একটু বেশি খেতে হবে। কিছুটা করে যদি শাক খেতে পারেন খুবই ভালো, পেঁপে খাবেন। খাবারের দিকে এই নিয়মগুলি যেমন মেনে চলবেন, তার সঙ্গে যেটা আপনাকে মেনে চলতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। ঘুম যদি কম হয় ওজন বেড়ে যাবে, তাই আপনাকে ঘুমের দিকে খুবই নজর রাখতে হবে। সাউন্ড স্লিপ, নিশ্চিন্তে যেন ঘুমোতে পারেন। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, খুব তাড়াহুড়ো করে বেশি ওজন কমাবো এমনটি করবেন না। ধীরে ধীরে শরীর যেমনটি পারমিট করে ঠিক সেইভাবে ওজন কমান। কারো বেশি হচ্ছে, কারো কম হচ্ছে, নো প্রবলেম। আপনার শরীর সায়েন্টিফিক ওয়েতে ঠিক মতো নিয়ম কানুন মেনে ওজন কমাতে গিয়ে যতটা ওজন কমে তাতেই সন্তুষ্ট থাকুন। বেশি তাড়াহুড়ো করে শরীরের উপর চাপ সৃষ্টি করবেন না। হেলদি প্রসেসে শরীরের ক্ষতি না করে আপনাকে ফ্যাট বার্ন করে মাসেল বিল্ড করতে হবে, সায়েন্টিফিক ওয়েট লস করতে হবে। কোনোভাবেই শরীরের ক্ষতি করে ওজন কমাবেন না। এর জন্য এক্সপার্টের গাইড প্রয়োজন। আমার গাইডে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আর যদি কোথাও বুঝতে না পারেন কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের ওয়েট লস ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট ভিডিওতে।